দিনাজপুর এলজিডি ভবনে আজ ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভোর 4টা থেকে আনুমানিক 4:30টার মধ্যে এখানে এই অগ্নিকাণ্ডে সংগঠিত হয়। এখানকার যারা কর্তৃপক্ষ তারা বলছেন যে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। আমরা এই মুহূর্তে এলজিডি ভবনে আমরা রয়েছি। এখানে বিশেষ করে এখানে মূল্যবান ক্ষয়ক্ষতির মধ্যে এখানে ডিভাইস থেকে শুরু করে এখানকার যা জরুরি যে কাগজপত্র আছে সব কিছুই এখানে জ্বলে গেছে। এখানকার যিনি নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান তিনি পাশেই ভবনে থাকেন। তিনি যেটা বলছেন যে এই এলজিডি ভবনে যে অগ্নিকাণ্ড ঘটার পরই তাদের যারা এখানে কর্মকর্তা কর্মচারী তারা সবাই এসেছেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরে ফায়ার সার্ভিস ইউনিট এসে প্রায় 40-45 মিনিট তারা চেষ্টা করে এখানে আগুন নিভাতে সক্ষম হয়। তবে ইতিমধ্যে আমরা যেটা দেখছি এখানে যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটা ব্যাপক। তার টাকা এখনও যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় নাই, তারপর ওরা বলছেন যেহেতু ফায়ার সার্ভিসের এখানে ইউনিট এসে এখানে অগ্নিকাণ্ডে তারা এটা নিভাতে সক্ষম হয়েছেন। তারা যেটা বলছেন যে মূলত শর্ট সার্কিট থেকে এটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পরেই আগুনের লেলিহান শিখা প্রতিটি যে রুমে ছড়িয়ে পড়ে। আমরা দেখছি যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির নিরূপণের কথা তারা বলেছেন করবেন এবং পাশাপাশি এলজিডির কর্তৃপক্ষ তারা বলছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটেছে সেটা নিরূপণের জন্য তারা একটা তদন্ত কমিটি করবেন। এর মধ্যে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম সাহেব তিনিও এসেছেন। তিনি এসে এই এলজিডি ভবনের যে ক্ষয়ক্ষতি দেখেছেন তিনিও বলেছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা একটি তদন্ত কমিটি করবেন যে কিভাবে এটা অগ্নিকাণ্ড হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি দাঁড়িয়েছে। তো আমরা যেটা জেনেছি যে আগুন যখন এখানে লাগে সেই সময় এলজিডি ভবনের যে রেস্ট হাউস সেখানে দুজন কর্মকর্তা ছিলেন। এর মধ্যে একজন গুরুতর আহত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তবে যে ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে যেহেতু এটি একটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তারা যেটা বলছেন যে তারা তাদের প্রধান প্রকৌশলীকে বিষয়টা জানিয়েছেন। তবে আমরা যেটা দেখছি যে এখানে ক্ষয়ক্ষতির যে অবস্থা দাঁড়িয়েছে এখানে যে এটি হয়তো খুব অল্প সময়ের মধ্যে তাদের যে কার্যক্রম সেটা চালাতে তারা পারবেন না, কারণ এখানে এখন পর্যন্ত কোনো ফার্নিচার নেই। এখানে সবগুলো জ্বলে গেছে, প্রতিটা রুমে যেটা ছিল ডিভাইসগুলো তারা জ্বলে গেছে। পাশাপাশি যে মূল্যবান কাগজপত্র ছিল সেগুলো আমরা একটা অবশিষ্ট এখানে দেখছি না, সবই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। তবে এখানকার স্থানীয় যারা বলছেন তারা যে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারাও এসেছেন, তারা সহযোগিতা করেছেন এবং ফায়ার সার্ভিসের যিনি এডি আমিরুল ইসলাম তিনি যে জানিয়েছেন যে এখানকার যে লোকাল অফিসের মধ্যে যে ডিস্টিংগুইশার ছিল অগ্নি নির্বাপক সেখান থেকেও মোটামুটি আগুন নিভাতে তারা সহায়তা করেছে। তবে এখন যে অবস্থা এখানে বিরাজ করছে সেই অবস্থার মধ্য দিয়ে যে আগামী 2-3 মাসও হয়তো এখানকার যে পরিস্থিতি ভবনের অগ্নিকাণ্ডের যে ক্ষয়ক্ষতি হয়েছে বিল্ডিংয়ের এটি কি সংস্কার করা খুব তাড়াতাড়ি সম্ভব হবে না। তবে তারা যেটা বলছেন যারা তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন ঢাকায় সেটা জানিয়েছেন তারা হয়তো তারা আসবেন, এটা পর্যবেক্ষণ করবেন, পরিদর্শন করবেন, তারপরে হয়তো তারা পদক্ষেপ গ্রহণ করবেন।